সুখরঞ্জন বালি, সবাই নামটা চিনে গেছেন, সবাই নামটা জানেন যারা অন্তত রাজনৈতিক সচেতন এবং দেশের খোঁজ খবর রাখেন, নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের সাম্প্রতিক বিষয়াশয়ের যারা খোঁজ খবর রাখেন তারা সুখরঞ্জন বালিকে চেনেন। সুখরঞ্জন বালিকে খুঁজে দেশ বিদেশের অনেক মানুষ আমাদেরকে ফোন করেছিল, আমরা খোঁজ দিতে পারিনি, কারণ জিনিসটা এত বেশি ডেঞ্জারাস, গভীরে নিয়ে গিয়েছিল আওয়ামী লীগ সরকার, বলার মতো না। আমি সবসময় বলি আওয়ামী লীগের পতন হওয়ার অনিবার্য হয়ে পড়েছিল বা আওয়ামী লীগের পতন ফরজ হয়ে গিয়েছিল যে কারণগুলোর জন্যে, তার মধ্যে খুব যথেষ্ট একটা হলো বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নির্ধারণ করে দেয়া, মানে ফ্রি যে ইলেকশনটা ছিল সেটা বন্ধ করে দিয়ে দলীয় বিবেচনা ইলেকশন। আর একটা খুব যথেষ্ট সুখরঞ্জন বালির যে গল্প বলবো না, যে কাহিনীটা আমরা পড়লাম, যে কাহিনীটা আমরা জানলাম, এইটা যথেষ্ট একটা দলকে, একটা দেশ থেকে ইভেন্ট প্রয়োজনে রাজনীতি নিষিদ্ধ করে দেয়া। খুব কষ্ট লাগবে আওয়ামী লীগ যারা সমর্থক, আওয়ামী লীগ যারা কর্মী, তাদের দিকে। আপনারা বলেন যে ভুল থেকে শিখতে চান, তাহলে ভুল থেকে যদি শিখতে চান সুখরঞ্জন বালির কাহিনীটা পড়বেন। সুখরঞ্জন বালি আমরা তো শুরু থেকেই দেখে আসছি। দেখেন এখানে দেলোয়ার হোসেন সাঈদী, জামাতে ইসলামী, যুদ্ধ অপরাধ, এগুলো বিষয় না। আমি কোন জিনিসটা পিক করছি জানেন? সুখরঞ্জন বালির কাহিনীটা যদি খুব সংক্ষেপে নিয়ে আসেন তাহলে সেই ভদ্রলোক সনাতন ধর্মাবলম্বী মানুষ, তিনি দেলোয়ার হোসেন সাঈদীর মতন একজন ইসলামিক স্কলার বলি বা ইসলামিক তার অনুসারীদের চোখে, বা পলিটিক্যাল ধর্মীয় একটি দলের নেতা বলি, অথবা যদি বলি যে তিনি বাজে মানুষ, ধরে নিলাম কোনো কারণে, তারপরেও সুখরঞ্জন বালির সাথে তার সবচেয়ে বড় পার্থক্য হলো ধর্মভিত্তিক যেই দূরত্ব। সেই জায়গায় সুখরঞ্জন বালি দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেন নাই। সুখরঞ্জন বালির ভাই মুক্তিযুদ্ধের সময় মারা গিয়েছেন। সুখরঞ্জন বালি টয়লেটের ভেতরে লুকিয়ে থেকে দেখেছেন কারা কারা তার ভাইকে হত্যা করেছে এবং তাদেরকে তিনি চেনেন। সেই বিচার আওয়ামী লীগ করতে যায়নি। তাকে সুখরঞ্জন বালিকে ধরে এনে বাধ্য করতে চেয়েছে বলাতে যে দেলোয়ার হোসেন সাঈদী সুখরঞ্জন বালির ভাইকে হত্যা করেছে। বলতে গিয়ে কি করেছে, তাকে কোর্ট থেকে, ওপেন কোর্ট থেকে পুলিশ তুলে নিয়ে গিয়ে দিয়েছে আয়নাঘরে, আয়নাঘর থেকে দিয়েছে বিজিবির হাতে, বিজিবি নিয়ে তুলে দিয়েছে বিএসএফ এর হাতে। আমরা এই পয়েন্টটাতে বলছি একটা দেশ কতটা দেউলিয়া করার জন্য এই স্টেপ যথেষ্ট। আইন কানুনের কোনো তোয়াক্কা নাই, দেশের প্রচুরদানের সার্বভৌমত্বের কোনো তোয়াক্কা নাই। পাশের একটা দেশের আশীর্বাদে আপনি ক্ষমতায় থাকবেন বলে আপনার ক্ষমতার যেই সব পয়েন্টগুলোতে আপনার ক্যারিকেচার করা দরকার সেইটা বাস্তবায়নের জন্য আপনি এই দেশ থেকে, আজকে ধরেন আমি কেয়ারটেকার গভর্নমেন্টের সমালোচনা করব, ডক্টর ইউনূসের সমালোচনা করবো, আমাকে ধরে নিয়ে যদি পাকিস্তানের হাতে কোনো রকম কোনো ফর্মালিটি ছাড়া তুলে দেয়, অহেতুক, ওই দেশের সাথে আমার কোনো সম্পর্কই নেই, জিনিসটা কেমন হবে? আওয়ামী লীগ সেই কাজটা কেন করলো? এই সুখরঞ্জন বালি সেইখানে 5টা বছর জেলে পচে মরল। লাকিলি সেই জেলে একজনকে পরিচিত তার ভাগ্নেকে পেয়ে গেছিলেন, তার মাধ্যমে দেশে জানালেন, ইন্ডিয়ার মানবাধিকার সংস্থা কোর্ট মিলিয়ে তার বিরুদ্ধে ওখানে মামলা টামলা হলো। এইখান থেকে যে বিজেপি তুলে নিয়ে বিএসএফ এর হাতে দিয়েছে, সুখরঞ্জন বালি দেখছেন, চিৎকার করে বলছেন আমার এদের হাতে দিও না, মেরে ফেলো। তারপরেও শুনিনি, কানে কথা যায়নি। সুখরঞ্জন বালি আছে বলেন তো, আমরা তো জানি বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা ম্যাক্সিমাম আওয়ামী লীগের সমর্থক। আমি যদি বলি সুখরঞ্জন বালির মনে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, নৌকার প্রতি প্রেম ছিল, ভালোবাসা ছিল, আপনি কিভাবে পারলেন এই মানুষটাকে এই পরিণতি করতে? একটা এমন স্বার্থের জন্য সাঈদীকে তো আপনারা দিয়েছেন, সাজা তো দিয়েছেন, সাজা তো থেমে থাকেনি। সুখরঞ্জন বালি সাক্ষ্য না দেওয়ার পরেও তো দেলোয়ার হোসেন সাঈদী সেই জেলেই মারা গেলেন। তাহলে সুখরঞ্জন বালির মতো একটা নিরীহ কাঠমিস্ত্রিকে এইভাবে এই পরিণতি করার আপনাদের প্রয়োজনটা কি ছিল? আমি বলবো আওয়ামী লীগকে, যে আওয়ামী লীগকে এখনো, আমি তো অনেক সময় অনেক কথা বলি যেগুলো এই গভর্নমেন্টের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যায় না, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগকে ইলেকশন করতে না দেওয়া, এটা কোনো বুদ্ধিমত্তার কাজ না, বাস্তবসম্মত কাজ না। বিচার করবেন বিচারের মতো। কিন্তু এখন এই সুখরঞ্জন বালির যে কাহিনীটা সামনে আসলো, এই কাহিনীতে আপনি আপনার ভুল স্বীকার করলে আপনি কি সুখরঞ্জন বালির কাছে আনুষ্ঠানিকভাবে দল হিসাবে ক্ষমা চাইবেন? তার 5টা বছর আপনি ফিরিয়ে দিতে পারবেন? তাহলে আপনাকে উচিত সুখরঞ্জন বালির কাছে আওয়ামী লীগের আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রত্যাশা করা। যেই মানুষগুলো গুম হওয়ার অভিযোগ উঠেছে তার একটা যদি সত্য হয়, সেইটার জন্য নথি স্বীকার করে ক্ষমা চাওয়া উচিত কি উচিত না? আর নইলে এই সুখরঞ্জন বালির
এখনও জীবিত শুক্রঞ্জন বালির হৃদয়ে যে রক্তক্ষরণ, আর যারা গুম হয়েছিলেন তাদের পরিবারের যে রক্তক্ষরণ, সেটা কখনোই আওয়ামী লীগকে সে অভিশাপ থেকে কি মুক্তি দিবে? আমরা বারবারই বলছি যে অপরাধগুলো আওয়ামী লীগের সময় হয়েছে, এই ক্ষতি দেশ জাতির যা হয়েছে আওয়ামী লীগের তার চেয়ে বেশি হয়েছে, প্রমাণ তো হয়েছে। ভাত ফেলে পালিয়ে যেতে হয়েছে। এই সালমান এফ রহমানের মতন হাজার হাজার কোটি টাকার লোপাটি লোক তাকে দাড়িটা নবীজির সুন্নতটা ফেলে দিয়েও নৌকা পার হইতে পারেনি। তো সেই দল আবার যদি স্বপ্ন দেখে ইলেকশন করবে, আবার যদি স্বপ্ন দেখে বাংলাদেশের মানুষের এই যে সরল মনা মানুষ এখনও আওয়ামী লীগকে বিশ্বাস করে, এখনও আওয়ামী লীগের প্রতি অনেক লাখ লাখ সমর্থক আছে, এখনও বুকের রক্ত দেওয়ার জন্যে তারা রাজপথে বেরিয়ে আসে, শেখ হাসিনার জীবন যে হুমকির মুখে পড়লে এখনও লাখ লাখ মানুষ বের হয়ে আসার মতো আছে, কিন্তু সেটার মূল্য তারা কি দিচ্ছে? সেটার মূল্য কি তারা অতীতে দিয়েছে, না এখনও তারা দেওয়ার চেষ্টা করছে? আমরা এই প্রশ্নগুলো করছি কারণ বাংলাদেশে এই প্র্যাকটিসটা বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি করে না। আওয়ামী লীগ করে না বলে শুক্রঞ্জনের মতো একটা, আমার শুক্রঞ্জন একজন শুক্রঞ্জন নয়, এরকম অনেক শুক্রঞ্জন এই বাংলাদেশে গত 20-30 বছর ধরে আওয়ামী লীগ বিএনপির চক্করে পড়ে কেঁদে মরছে। আমরা চাই শুক্রঞ্জন বালির এই ছক যারা করেছিলেন, প্ল্যান যারা করেছিলেন, তাদের একটা সুষ্ঠু বিচার হোক। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া।